চাই তারা বুঝবো। এখনই আমরা শেষ মোনাজাত না করে যাব না, হাতটা তুলে দেখান সে আল্লাহরে। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর গানে, পীর মাশাইখের গানে, ইল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, খুশি হইলাম। সবাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কিছু কিছু লোক হাত উঠায় না, যদি আবার থাকুন লাগে আছে না, ওই যে পয়সা মুরগি আছে না, দেখবেন না হাতে দেয় বেরাম না, জুম ধরে থাকে না, দেখবেন ওটার দাম আছে। যে মুরগি জুম পারে ওটার দাম আছে হাটে নিলে, আর যে না একটু ভালো পারে এটার দাম আছে। কি করে আল্লাহর কাছে যে আপনারা যে একটু জাত জগৎ হইলেন আল্লাহর কাছে দামি, এই যে নিচে আল্লাহ পছন্দ করলেন। ঠিক আছে না ভাই আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ তাআলা বানাইছে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। ও বাবা রে, আল্লাহ কয় বান্দারে আমি তাদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। জাহান্নামের ফুলসিরাতের রাস্তা দিয়া মানুষ যখন পার হইতে থাকবে, চুলের ছায়া ছিল, হীরার ছায়া দূর নাই, ওই চুলের মধ্যে রাস্তাটা হবে 30,000 মাইলের রাস্তা, অনেক বড় রাস্তা। আরে আল্লাহর কত দয়া, কতই যে মায়া, ওই রাস্তা দিয়ে মানুষ যাইতে থাকবে। আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে যাইতে থাকবে, আর কিছু মানুষ যাবে আর পা পিছলা পড়ে যাইতে থাকবে। আমার আল্লাহর কত দয়া। ফেরেশতার ডাক দা বলল, ও ফেরেশতারে, আমার বান্দা জাহান্নামের দিকে পড়তেছে, তারে তুমি একটু ধরে তারে তুলে দাও। ফেরেশতারা বলবে, ও আল্লাহ গো, সে তো জাহান্নামী, সে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে চলে যায়। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারে, আমার আদরের বান্দা জাহান্নামে পড়ে যাবে, আমার মায়া লাগে। বলে সুবহানাল্লাহ। কারণ আমি আমার বান্দারে এত মহব্বত করে বানাইছি, এত আউস করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বলে সুবহানাল্লাহ। আদর করিয়া অনুশালা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাবনা করো বান্দারে, এবার করিবে না আল্লাহ ফুলসিরাতে। কেটে কেটে পড়ে যাবে তুমি যদি মাবনা করো বান্দারে। বলি মারহাবা। আল্লাহ কয়, বান্দারে আমি তোদেরকে এত মহব্বত করে বানাইছি, এত আরো জাতি বানাইছি, এত মহব্বত করে বানাই নাই। আসমান জমিন যা কিছু বানাইছি আমি হাত লাগাই নাই। কোন ভায়া কোন বলে আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি নিজের কাবা ঘর বানাইছি, আমি হাত লাগাই নাই। আমি ফেরেশতা বানাইছি, হাত লাগাই নাই। জিন বানাইছি, আমি হাত লাগাই নাই। ও আমার বান্দারে, আমি তোদেরকে বানাইছি আমার কুদরতি হাত, আমি যখন তোদের শরীরের মধ্যে মুখটার মধ্যে লাগাইয়া দিয়েছি, বান্দা তুই সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হয়ে গেছ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয়, আমি তোদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি, যা কিছু বানাইছি সবার শ্রেষ্ঠ করে আমি তোদেরকে বানাইছি। বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া জিকির করে আরাফাতের মাঠে পড়িয়া দয়াল নবী জিকির করে তারে বেতে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইনস নবী জিকির করে মাসের পেটে যাইয়া মূসা নবী জিকির করে তোর পর্বতে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা আমার, বন্ধুরা আমার, তরিকতের মাহফিল আর যুবক, অনেক যুবকেরা এসে যুবকদের সম্বন্ধে কিছু আলোচনা আছে। ও মায়েরা আমার, বন্ধুরা আমার, যুবকদের অনেক আলোচনা আছে। যুবকেরা আজকে যদি দিনদার হয়, যুবকেরা যদি আল্লাহওয়ালা হয়, তাদের ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় ও আমার বান্দা রে, আমি যে তোদের কত ভালোবাসি, কত মহব্বত করি রে। আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আদর করে বানাইছি। ও বাবা রে, সেই জন্য আল্লাহ আমাদেরকে অনেক পাইলে ঘোষণা করে দিয়েছে যে তোমরা কি করো, ঈমান আনো, আর কি করো, তোমরা আমাকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও আমার ঈমানদাররা, ও আমার বিশ্বাসীরা, তোমরা কি করো, ইসলামের মধ্যে যখন পূর্ণরূপে দাখিল হবা, পূর্ণরূপে যখন তুমি ইবাদত করবা, আর তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। আমাদের শত্রুকেরা ইবলিস শয়তান এখানে আসছেন, বৈশা রয়েছেন। খালি যদি একটু খারাপ লাগে দৌড় দিব, একটা আছে না এরকম, যদি একটু খারাপ লাগে দৌড় দেয় একবারে, কোনো ঠিক মোটার দেহের বিষয়ে কি করেন, ইবলিসে খালি খালি দোকা দিতেছে। আর যদি ইবলিসের কথা না শুনেন, এখানে বৈশা বৈশা যদি থাকেন, তারপরেও সওয়াব আছে, ঠিক না ভাই? আল্লাহ কয় ইমানদাররা রে, বিশ্বাসীরা যখন ইমানদার কইয়া ডাকতেছে, তোমরা কি করো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো, ইসলামের মধ্যে পূর্ণরূপে দাখিল হয়ে যাও। তা না হইলে তোমাদের কে ধ্বংস করবে, কে খারাপ পথে নেবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও আমার বান্দারে, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেছো নাউযুবিল্লাহ। এই জন্য মায়ের আমার, দেখেন একটা উদাহরণ দেই। মসুরি বানছেন, ওই মসুরি ভিতরে আপনি সম্পূর্ণ প্রবেশ করেন নাই, অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে। আপনি কি মশার কামড়ে থেকে বাঁচতে পারবেন? মশার কামড় থেকে বাঁচতে পারবেন? মশায় আপনারে আঘাত করবে, যেমন অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে।
আর যদি আপনি সম্পূর্ণ যদি প্রবেশ করেন তাহলে সে আপনাকে মশার কামড় থেকে বাঁচতে পারবেন, ঠিক পারবেন না? আল্লাহ কয় বান্দা, তুমি যদি ইসলামের মধ্যে পূর্ণরূপে না আসতে পারো রে, তুমি খেনেই নামাজ পড়ো, খেনেই পড়ো না, খেনেই নো আল্লাহর নাম, আবার কিছুক্ষণ পরে নো ভগবানের নাম, কি নয় না? অনেক মুসলমান কিন্তু ভগবান কয়, কয় না? ও বাবা রে, তুমি এখনো ইসলামের মধ্যে পূর্ণরূপে দাখিল হইতে পারো নাই, সেই জন্য তোমারে শয়তানে ধোঁকা দিচ্ছে। ও বাবা, দেখেন আজকে তরিকতের মাহফিল জমাইছে, এই মাহফিল কিন্তু সবাই জমাইতে পারে না, আল্লাহর ওলিয়া ছাড়া তো এগুলি পারে না, ঠিক না? এই জন্য দুনিয়ার যা কিছু আছে, সারা পৃথিবীর মালিক হইলাম, অনেক টাকার মালিক হইলাম, কিন্তু আমার মুর্শিদের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, তার মতো অশান্তি আর কিছু নাই, ঠিক না? ও বাবাজি, আপনার মধ্যে যদি রাসূলের প্রেম থাকে, মুর্শিদের প্রেম থাকে, আল্লাহর প্রেম থাকে, এই প্রেমের মধ্যে যে মজা, তার অন্য কিছুর মধ্যে এত স্বাদ নাই, বলে সুবহানাল্লাহ। কি বাবা, ঠিক না? যে এই রাস্তায় আসছে সেই বুঝে কি জ্বালা, কি মজা, বলে সুবহানাল্লাহ। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরাবে, মনেরই ঘরে আলির শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ঠিক না? আপনারা মনে করেন না যে গান কইতাছি না, এটা বুঝাইতাছি। ও বাবা রে, আজকে মুসলমান, এই মুসলমান হয়ে আমরা কি করতেছি? আমাদের কলমের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর দেন খেল নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, ঠিক না? এইগুলি আমরা ছেড়ে দিয়েছি। বর্তমান যুগে আমরা মোবাইল ইন্টারনেট নিয়ে আসছি, ঠিক না? ও আমাদেরকে ধ্বংস করতেছে এই মোবাইলে ইন্টারনেট। ইহুদি খ্রিস্টানেরা তারা চিন্তা করছে যে মুসলমানের ইমান বড় মজবুত, তাদের ইমানের সাথে আমরা তো অস্ত্র দিয়া পারবো না, তাদেরকে ইমান নষ্ট করব কোন সিস্টেমে? এই জন্য ইন্টারনেটের মধ্যে যত রকমের খারাপ গুলি ছেড়ে দিছে, ঠিক না? ও বাবা রে, আজকে মা বোনেরা সকালে কোরআন তেলাওয়াত করতো, অনেক মুরব্বীরা কোরআন নিয়ে বসতো, আর এখন কোরআন নিয়ে বসেন, এখন মোবাইল নিয়ে বসে। কি কর? আর যুবকেরা তারা তো লেখাপড়া একবারে বাদ দিছে, খালি দেওয়ার অভ্যাস, এই জন্য আর কি লেখাপড়া বাদ। কয় যে কয় মা আমি পড়তেছি, নেফের তলে মোবাইল নিয়ে খালি দেখে আর বেশ গান নাচতেছে, কি করো? কানের মধ্যে লাগাইছে, লাগাই না? মা বাবা মনে করতেছে হাই রে পড়া পড়তেছে গেদারে, হ্যাঁ পরীক্ষা শুরু আছে না? ও তুমি কোন জগতে আছো? আল্লাহ তোমারে কোন কারণে এই দুনিয়াতে পাঠাইছে? একটু কান ভালো শুনে একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। তরিকতের মাহফিল তো তরিকত আলোচনা করবে ইনশাআল্লাহ, কি করে? আসুক আর মাসুকের খেলা, ঠিক না? ভাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম